Hello everyone, welcome to All About English. মাধ্যমিক ইংলিশের আনসিন প্যাসেজ দেখলে কি ভয় পাও? আনসিন প্যাসেজ দেখলে কি মনে হয় আমি এর আনসার লিখতে পারবো না? আসলে তেমন কিছুই না। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আনসিন প্যাসেজ পড়তে হয়, কিভাবে আনসার লিখলে আনসিন প্যাসেজ থেকে 20 আউট অফ 20 মার্কসই পাওয়া যায় এবং কোন ভুলগুলি করলে আনসিন প্যাসেজ থেকে মার্কস ডিডাকশন হয় বা মার্কস কেটে নেয়। তোমরা জানো যে আনসিন প্যাসেজ থেকে টোটাল 20 মার্কস থাকে। এছাড়াও গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন সি তে কোশ্চেন নাম্বার 6 এ যে 4টি ওয়ার্ডের মিনিং দেওয়া থাকে এবং প্রত্যেকটি ওয়ার্ডে 2 মার্কস করে থাকে। এই 4টি ওয়ার্ডও তোমাদেরকে এই আনসিন প্যাসেজ থেকে খুঁজে বের করে লিখতে হয়। তাহলে আনসিন প্যাসেজ থেকে 20 মার্কস এবং এই 4টি ওয়ার্ড থেকে 8 মার্কস, টোটাল 28 মার্কস এই আনসিন প্যাসেজ থেকে খুব সহজে তোলা যায়। বাট মোস্ট স্টুডেন্টস এখানেই মার্কস হারিয়ে ফেলে, গ্রামারের জন্য না বা ভোকাবুলারির জন্যও না, বরং রং টেকনিকের জন্য। তাহলে চলো সঠিক টেকনিক শিখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখে নেব হোয়াট ইজ অ্যান আনসিন প্যাসেজ। আমি আমার প্রিভিয়াস ভিডিওটিতে বলেছি যে আনসিন প্যাসেজ হচ্ছে একটি প্রোজ প্যাসেজ যেটি তোমাদের ইংলিশ টেক্সট বুক সিলেবাসের বাইরে থেকে দেওয়া হবে এবং সেখান থেকে 3টি টাইপসে কোশ্চেন্স করা থাকবে এবং সমস্ত কোশ্চেনগুলির আনসার তোমাদেরকে এই আনসিন প্যাসেজ থেকেই লিখতে হবে। যে 3টি টাইপসে কোশ্চেন্স দেওয়া থাকবে সেই 3টি টাইপস হচ্ছে নাম্বার 1 6 MCQs অর্থাৎ 6টি মাল্টিপল চয়েস কোশ্চেন্স, প্রত্যেকটিতে 1 মার্ক করে থাকবে। তাহলে 1 মাল্টিপ্লাইড বাই 6 ইজ ইকুয়াল টু 6 মার্কস। নাম্বার 2 3 ট্রু অর ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্টস, 3টি ট্রু অর ফলস লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রত্যেকটিতে 2 মার্কস করে থাকবে। তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 3 ইজ ইকুয়াল টু 6 মার্কস। অ্যান্ড নাম্বার 3 4 SAQs অর্থাৎ 4টি শর্ট আনসার টাইপ কোশ্চেন্স, প্রত্যেকটিতে 2 মার্কস করে থাকবে। তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 4 ইজ ইকুয়াল টু 8 মার্কস। তাহলে 6 প্লাস 6 প্লাস 8 টোটাল 20 মার্কস এই আনসিন প্যাসেজ থেকে থাকবে। আমি তোমাদেরকে এখানে 3টি স্টেপসের কথা বলবো, যে 3টি স্টেপস ফলো করলে তোমাদের আনসিন প্যাসেজ থেকে আনসার করা নিয়ে কোনো অসুবিধা হবে না। স্টেপ 1, প্রথমে কমপ্লিট আনসিন প্যাসেজটি ভালো করে পড়ে নিতে হবে প্যাসেজটির মিনিং বা অর্থ বোঝার জন্য। এরপর প্যাসেজটির দ্বিতীয়বার পড়ার সময় কিওয়ার্ডস বা গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলি আন্ডারলাইন করতে হবে, যেমন নেমস, প্লেসেস, রিজনস, টাইম এটসেট্রা। যদি একটি বা দুটি ওয়ার্ডের অর্থ না বুঝতে পারো তাহলে ভয় পেও না, কারণ একটি বা দুটি ওয়ার্ডের অর্থ না বুঝেও পুরো প্যাসেজটির অর্থ বোঝা যায়। স্টেপ 2, এখানে এমসিকিউজ এবং ট্রু অর ফলস এর সেন্টেন্সগুলি একবার ভালো করে পড়ে নিতে হবে। যেহেতু তুমি আনসিন প্যাসেজটি অলরেডি 2 বার ভালো করে পড়ে রেখেছো এবং কি ওয়ার্ডগুলি আন্ডারলাইন করে রেখেছো, তাই এমসিকিউজ এবং ট্রু অর ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্টস নিয়ে তোমার কোনো অসুবিধা হবে না। স্টেপ 3, এসএকিউজ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন্স। এই কোশ্চেনগুলি অ্যাটেম্প্ট করার আগে ভালো করে দেখে নিতে হবে যে কোশ্চেনগুলি কোন WH ওয়ার্ড দিয়ে করা আছে, যেমন হু, হোয়াট, হুম, হুজ, হুইচ, ওয়েন, ওয়্যার, ওয়াই আর হাউ। মনে রাখতে হবে যে এসএকিউগুলির আনসার 2 থেকে 4টি সেন্টেন্সের মধ্যে লিখতে হবে এবং সমস্ত আনসার আনসিন প্যাসেজ থেকেই লিখতে হবে। কমন মিস্টেকস, যে কমন মিস্টেকগুলি করলে আনসিন প্যাসেজে মার্কস ডিডাকশন হয় বা মার্কস কেটে নেয় সেগুলি হচ্ছে নাম্বার 1 এক্সট্রা ইনফরমেশন দেওয়া, নাম্বার 2 পার্সোনাল ইনফরমেশন দেওয়া, নাম্বার 3 অপ্রয়োজনীয় টেন্স পরিবর্তন করা, অ্যান্ড নাম্বার 4 প্যাসেজটি ভালো করে না বুঝে আনসার লেখা। আনসিন প্যাসেজ থেকে 20 আউট অফ 20 মার্কস পেতে গেলে এই কমন মিস্টেকগুলি এড়িয়ে চলতে হবে।
নেক্সট ভিডিওতে আমি একটি কমপ্লিট আনসিন প্যাসেজ সলভ করে দেখাবো। তাহলে আজকের ভিডিওতে এতটাই। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করো, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমার ইউটিউব চ্যানেল অল অ্যাবাউট ইংলিশে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।